হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023 এর শিফট 7 এর যে 20টা ম্যাথের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো দেখব। তো এর আগে আমরা শিফট 1 থেকে 6 পর্যন্ত সব কোশ্চেন সলিউশন করে আমরা প্লেলিস্টে আপলোড করেছি, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। আজকে শিফট 7 এর প্রথম কোশ্চেনে আমাদেরকে দিয়েছে বারগ্রাফ থেকে, যেখানে বলেছে একটা ডাটা দিয়েছে। তো বলেছে যে দ্য ডিস্ট্যান্স জগড ডেইলি বাই ওম্যান বাই 2 পার্সন এ অ্যান্ড বি। বলেছে দুটো পার্সনের দ্বারা একটা সপ্তাহে প্রতিদিনে যতটা দূরত্ব তারা কভার করে দৌড়ে বা জগিং করে সেই ডিস্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে। মনডে থেকে আমাদেরকে সানডে পর্যন্ত দেওয়া আছে। তাহলে এবার কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে ইফ 100 ক্যালোরিজ আর বার্ন বাই জগিং 1 কিলোমিটার, মানে বলেছে যদি 1 কিলোমিটার জগিং করাতে 100 ক্যালোরি যদি বার্ন হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যালোরিজ বার্নড বাই এ অ্যান্ড বি ইন দ্য গিভেন উইক। মানে টোটাল যে উইকটা আমাদের ছিল, অর্থাৎ 7 দিনে এ এবং বি পার্সনের দ্বারা যে টোটাল ক্যালোরি বার্ন হয়েছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা কী করব, পার্সন এ মানে হচ্ছে আমাদেরকে দেওয়া আছে দেখো মন্ডেতে যদি ধরি, আর প্রথমে আমরা ব্লু কালারের যেটা দেওয়া আছে সেটা যদি পার্সন এ ধরি, তাহলে আমাদের যে কালারটা দেওয়া আছে অরেঞ্জ কালারটা সেটা যদি আমরা পার্সন বি ধরি, এরকমভাবে আমাদের ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কী করব, ডিফারেন্স বার করব। ডিফারেন্স যদি আমরা এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি করি, তাহলে প্রথমে যেই মন্ডেতে যদি আমরা দেখি তাহলে সেটা আমরা দেখব যে এখানে এটা বেশি আছে। তারপরে যদি আমরা দেখি যে থার্সডেতে দেখব আমরা বিটা বেশি আছে। তাহলে এখানে আমরা কি করব, যে যেখানে আমাদের এটা বেশি আছে বি এর থেকে সেটাকে পজিটিভ ধরবো ডিফারেন্সটা, এবং যেই দিনটাতে বি এর মানটা বেশি হবে এর থেকে সেইটাকে আমরা নেগেটিভ ডিফারেন্স ধরবো, দিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটা করব। শুধুমাত্র আমাদেরকে ডিফারেন্স করতে বলেছে। তাহলে প্রথম দিনে আমাদের দেখো এ ছিল 3.5 এবং বি ছিল 2, তাহলে এখানে ডিফারেন্সটা কত হলো, এখানে হলো আমাদের 1.5। তারপরের ডিফারেন্স কত হবে দেখো, মঙ্গলবার অর্থাৎ টুইসডেতে এটাও 2.5 বিও 2.5, তাহলে এখানে আমাদের 0 ডিফারেন্স হবে, তাহলে প্লাস এখানে 0 বসাবো। তারপরে দেখো ওয়েডনেসডে আমাদের ডিফারেন্স কত আছে 3.5, তার মানে এখানে আমাদের 0 ডিফারেন্সটা করতে বলেছে, তার মানে ডিফারেন্সটা হয়ে যাবে 0। তাহলে জিরোগুলোকে যদি আমরা না বসাই, তারপরে দেখো আমাদের কি আছে, থার্সডেতে আছে এটা হচ্ছে 4 আর বিটা হচ্ছে 4.5, তাহলে এখানে ডিফারেন্স হলো বি এর দিকটায় বেশি, তাহলে বি এর দিকটা বেশি, তার মানে এখানে আমরা লিখতে পারি 0.5 লিখতে পারি। -0.5 লিখলাম, কেননা আমরা এ থেকে বি এর ডিফারেন্সটা ধরছিলাম সেটাকে আমরা প্লাস, আর বি থেকে এ ডিফারেন্স হলে সেটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে আমরা ফ্রাইডেতে যদি ধরি তাহলে 4.5 এবং 4 ডিফারেন্স করলে সেটা আমরা কত পাই, সেটা পাবো +0.5 পাবো। একই রকমভাবে স্যাটারডেতে কত পাবো 3.5, আর 2 থেকে যদি 2 মাইনাস করলে আমরা এটা কত পাবো -1.5। আবার দেখো 2.5 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 0.5। তাহলে এখানে আমাদের দেখো যে +0.5 -0.5 ক্যান্সেলেট হয়ে গেল, আর +1.5 -1.5 ক্যান্সেল হয়ে গেলে আমাদের যে টোটাল ডিস্ট্যান্সটা ডিফারেন্স সেটা কত হয় 0.5 কিলোমিটার। এইটা হলো আমাদের টোটাল ডিস্ট্যান্সের যে ডিফারেন্স এ এবং বি এর মধ্যে। তাহলে ডিস্ট্যান্সের ডিফারেন্স যদি আমরা 0.5 কিলোমিটার পাই, তাহলে টোটাল যে ক্যালোরির ডিফারেন্স সেটা কত হবে। আমাদের কোশ্চেনে বলা ছিল যে প্রতি 1 কিলোমিটার যদি দৌড়ানো হয় বা জগিং করা হয় তাহলে সেখানে আমাদের 100 ক্যালোরি বার্ন হয়। তাহলে 0.5 ক্যালোরিতে কত, 0.5 কিলোমিটারে কত ক্যালোরি বার্ন হবে, তাহলে এটাকে আমরা অর্থাৎ 0.5কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পেয়ে যাবো কত, 50 ক্যালোরি। তাহলে এইটাই হবে আমাদের দুটো পার্সনের মধ্যে যে ক্যালোরি বার্ন করবে তার ডিফারেন্স। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ 50 ক্যালোরি হয়ে যাবে সঠিক উত্তর।